উদাসপুরের জঙ্গল পার করে ঢাকা নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে প্রত্যেক শুক্রবারেই হাট বসতো। সেই হাটে জিনিসপত্রের দাম ছিল খুবই সস্তা, তাই দেশ বিদেশ থেকে লোক সেই হাটে আসতো। আমিও গেছিলাম সেই হাটে। হাটে পৌঁছেই দেখি একজন হাতে বড় একটা রুই মাছ নিয়ে হাঁক দিচ্ছে। বড় রুই, বড় রুই। রুই মাছটা বেশ ভালোই বড় ছিল। দাদা, মাছটা কত করে? দোকানদার বলল, 2 কেজি ওজনের মাছ বাবু, মাত্র 200 টাকা। মাছের দামটা এত কম, তাই আমি নিয়ে নিলাম মাছটা। মাছটা নিয়ে হাটে আর বেশিক্ষণ দাঁড়ালাম না। প্রায় সন্ধ্যা হতে আসছিল, তাই বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় যদিও ভাই গাড়িতে করে দিয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় একটা গাড়ি ঠিক রাস্তার থেকে ধরে নেব। রাস্তার ধারে থাকা বেঞ্চিটাই একটু বিশ্রাম নিতে শুরু করলাম, কিন্তু সময় কাটতে থাকে, কোনো গাড়ির খবর নেই। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো, কোনো গাড়ির খবরই পেলাম না। বিরক্ত হয়ে উঠে দাঁড়িয়ে বললাম, না, দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, এবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি। এই বলে হাঁটতে থাকলাম। হঠাৎ দেখি রাস্তায় সেই মাছওয়ালার সাথে দেখা, যার কাছ থেকে আমি আমার রুই মাছটা কিনেছিলাম। তাকে দেখে তার হাতে থাকা হেরিকেনটা চাইলাম, যে আপনার হেরিকেনটা একটু দেওয়া যাবে, আমি বাড়ি যাব, অন্ধকার রাস্তা তো। আরে বাবু, আপনি বাড়ি যাবেন, আমি পৌঁছে দিয়ে আসছি আপনাকে বাড়ি, চলুন আপনি আমার সাথে। মাছালার ওপর বিশ্বাস রেখে আমি হাঁটতে শুরু করলাম তার সাথে। হাঁটতে হাঁটতে আমরা দুজন জঙ্গলের অনেকটা ভিতরেই পৌঁছে গেছি। জঙ্গল এতটাই ঘন ছিল যেন মনে হচ্ছে কালো অন্ধকারে পুরো জঙ্গলটা গিলে ফেলেছে। আমার সামনে থাকা মাছালাটা হট করে দাঁড়িয়ে পড়ল, আমাকে বলল, বাবু, একটু সাবধানে। মাছ নিয়ে এত রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি বললাম, কেন, কি আছে এই জঙ্গলের মধ্যে? মাছালাটা কি একটা যেন বলে আবারও হাঁটতে শুরু করলো, কিন্তু মাছালার কথা আমি কিছুই বুঝতে পারলাম না। আবারও মাছালার পেছন পেছন যেতে শুরু করলাম। কিরে, মাছটা আমাকে দিয়ে যা। এই শাকচুন্নি, তোকে কেন আমি মাছ দেব? তোকে মাছের আশও দেবো না আমি। কার সাথে কথা বলছেন আপনি? মাছওয়ালাটা আমার কথায় কোনো উত্তর দিল না। সে আবারও নিজের মনে হাঁটতে শুরু করলো। এবার যেন মাছালার প্রতি আমার সন্দেহটা আরও বেড়ে গেল। তবু কোনো পথ না পেয়ে আমি মাছালার পেছন পেছন যেতে শুরু করলাম। খানিকটা পথ এগিয়েই মাছালা এবার থমকে দাঁড়ালো, এবং আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, তার আগেই মাছালাটা নিজে একটা রাক্ষসে পরিণত হয়ে গেল। এই দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে যায় এবং গা হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়, ভয়ে প্রাণ বেরিয়ে যায়। সেরকম সময় রাক্ষস বলে উঠল, মাছটা আমাকে দে, অনেকদিন মাছ খাইনি। আমি পালাতে যাব সেই মুহূর্তেই আরো দুটো ভূত কোথা থেকে এসে আমাকে ঘিরে ধরলো। আমি কোনো রকম সুযোগ পেতে না পেতেই সেখান থেকে প্রাণ হাতে নিয়ে দিয়ে দৌড়, কিন্তু সেই ভূতগুলো আমার পেছনে হাওয়ার গতিতে দৌড়াচ্ছে। কোনো রকম সেই দিন ওইখান থেকে বেঁচে ফিরেছি বাড়ি। সেই দিনের পর থেকে রানা আর কখনো সেই জঙ্গলমুখী হয়নি। রানার পরিবারে তার স্ত্রী ছাড়া কেউই নেই। রানা তার স্ত্রীকে নিয়ে সুখে সংসার করতে থাকলো।